আল্লাহর দোহাই মা, এক সন্তান আমি, আপনি যদি মা হন আমি আপনার সন্তান, আপনি যদি বোন হন আমি আপনার ভাই, আপনি যদি বৃদ্ধা হন দাদি আপনি, আমি আপনার নাতি, আমি আপনার নাতি, আমি এক সন্তান আপনাকে বললাম মা। আপনি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, পর্দাকে বাদ দিয়ে, নিজের ইজ্জতকে বাদ দিয়ে, নিজের সতীত্বকে বাদ দিয়ে, নিজের লজ্জাকে নষ্ট করে বাজারে বাজারে ঘুরা, বেপর্দা ঘুরা, পর পুরুষের সামনে হাঁটা চলা, নিজের পাউডার, স্নো, ফেয়ার এন্ড লাভলি, সিটি গোল্ড আর 3 পিস আর লাল, নীল, হলুদ, বেগুনি, ভিন্ন ভিন্ন কালারের টাইট বোরকা, আল্লাহর দোহাই মা, আল্লাহর দোহাই বোন, এগুলোর মধ্যে ইজ্জত নাই, এগুলোর মধ্যে সম্মান নাই, এগুলোর মধ্যে লানত আর অভিশাপ ছাড়া আর কিছু নাই। আপনি একটাবার কল্পনা করেন মা, এই সন্তানের কথা মনে রাখেন, বোন এই ভাইয়ের কথা মনে রাখেন, যেই ছেলেরা আপনাকে রাস্তায় রাস্তায় দেখে তারা আপনাকে নিয়ে জঘন্য, অশ্লীল, উলঙ্গ, আপনার কল্পনা ছাড়া, আপনাকে নিয়ে জিনার বেবিচারের কল্পনা ছাড়া ভালো কিছু কেউ ভাবে না, কেউ ভাবে না, কেউ ভাবে না। বেপর্দা নারীর জন্য পৃথিবীর কেউ নেক ভাবনা ভাবে না। আমনে বেপর্দা চলেন, আমনে বেড়াইতে দেখান আপনার শরীর যৌবন, আর যে দেখে সে আপনারে নিয়ে উলঙ্গ, আমি ডাইরেক্ট বললাম, খোলামেলা বললাম, আপনাকে নিয়ে উলঙ্গ কল্পনা করে, আপনাকে পেলে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে, আপনাকে নষ্ট করবে, আপনার ইজ্জত হারা করবে, এইটাই একমাত্র কল্পনা করে, এই ছাড়া আর কোনো কল্পনা করে না। আপনি দেখেন খবর নিয়ে, আপনি কল্পনা করেন বেপর্দা নারীকে দেখার পরে কোন যুবক এই দোয়া করে যে আল্লাহ বেডিরে রাবে অবশ্যই বানায় দেন। হ্যাঁ, তাইলে তাইলে কি পাইল সে? কি পাইল? সিনেমার নর্তকী, সে তো ভোগের পণ্য। তাদের গোটা পৃথিবীর জরিপ, গোটা পৃথিবীর জরিপ, পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী, পৃথিবীতে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, পেরেশানি সবচেয়ে বেশি কার? সিনেমার নায়ক নায়িকাদের। অথচ দেখতে মনে হয় হাসায়, তারা সবাইরে হাসায়, তাদের হাসি, তাদের পাউডার, তাদের রূপ, তাদের যৌবন, তাদের এই সব কিছু মনে হয় যেন অসাধারণ। না, এগুলা যদি ল্যাবে পরীক্ষা করে, হাসিটা পরীক্ষা করা হয়, প্রত্যেকটার মধ্যে ফরমালিন ধরা খাবে। প্রতিটা হাসিতে কি আছে? ফরমালিন, ফরমালিন, ফরমালিন আছে। আসল না এগুলো, এগুলো ধোকা। হাসি এগুলো ধোকা, এগুলো ধোকা। ওদের জীবন দুঃখে ভরা, ওদের ব্যক্তি জীবনে কোনো সুখ নাই, ওদের কোনো পুরুষ স্বামী নাই। ওরা রাত বদলায়, দিন বদলায়, হাজারো পুরুষের শয্যা সঙ্গী হয়, এদের জিন্দেগির কোনো কুল কিনারা নাই। বলেন নাউজুবিল্লাহ। অতএব মা বোনরা, আমি প্রথম আপনাদেরকে বললাম, ইসলাম আপনাদেরকে সাজিয়েছে, আল্লাহর নবী আপনাকে বলেছে আল মারআতু আওরা, নারী হচ্ছে ঢেকে রাখার ব্যাপার, নারী আড়ালে থাকার বস্তু। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই নারী বাইরে বের হয়, নিজেকে খুলে ফেলে, বেপর্দা হয়ে পড়ে, আল্লাহর নবী বলেন শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয়, লোভনীয় করে তুলে ধরে। এই জন্য একবারে এক পাশে যদি একেবারে গোলাপ ফুল, পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ ফুলগুলো যদি এক পাশে রাখে, আর একেবারে কালা বেড়ি, একেবারে কালা, কালা যে কালা, পুরা কালো, এরম নিগ্রু কালো মহিলাও যুবতী, তারে যদি আরেক পাশে দাঁড় করায়, আর 50 জন যুবককে যদি এক পাশে দাঁড় করায়, ওই একদিকে গোলাপ ফুল, পৃথিবীর সব সুন্দর ফুলগুলো, আরেকদিকে কালো নিগ্রু নারী, যুবতী নারী দাঁড়ানো, বেপর্দা, তাইলে 50টা যুবকের নজর প্রত্যেকবারে ওই কালা বেড়ির দিকে যাবে। কথা বোঝেন নাই আমনে? গোলাপ ফুল যত সুন্দরই হোক, হেতে কবি ইডি চাইয়া লাভ নাই, বেড়ি চাইয়ালে, মহিলা চাইয়ালে। কেন? ওই যে শয়তান। আল্লাহর নবী বলছে নারী যখন বেপর্দা হয়,
শয়তান কালোটারও তখন কি করে দেয়? পুরুষের চোখে লোভনীয় করে দেয়, আকর্ষণীয় করে দেয়। কাজেই মা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রথম এই সিদ্ধান্ত নেবেন, আপনি মুসলমান, আপনি নারী। 1 নাম্বার হলো আপনি নারী। আর নারী মানেই আপনি সুস্থ স্বাভাবিক। আপনি সুস্থ স্বাভাবিক এটা বোঝা যাবে যখন আপনার ভিতরে ঢেকে রাখার, আড়ালে থাকার, পর্দা করার, আড়ালে থাকার মানসিকতা যদি থাকে, এই মেজাজ, এই রুচি যদি থাকে, তাইলেই আপনি নারী, তাইলেই আপনি সুস্থ, তাইলেই আপনি স্বাভাবিক। আর নাই তো আপনি অস্বাভাবিক। আপনারে পাগলা গারদে ভর্তি করা দরকার, আপনারে চিকিৎসা করা দরকার। মানসিক, আপনার ব্রেনের সমস্যা, আপনার মানসিক সমস্যা, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কথা হলো, ইসলাম আপনাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনাকে সম্মান দিছে। কি পরিমাণ সম্মান! আমি একটা উদাহরণ বুঝাই, একটা তো উদাহরণ বললাম, আর একটা উদাহরণ বলি। হায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ছোট্ট মেয়ে তার বাবারে বলছে, তারে ঠিক মতো পাইলো, আমার সাথে জান্নাতে থাকবা। মেয়েটা এবার যুবতী হইছে, বয়স হইছে, মেয়েটারে বিয়ে দিছে। তো নবী এবার স্বামীকে বলছে, স্বামী বেচারারে বলছে, তোমার বিবির দিকে ঠিক মতো খেয়াল রাখো, তার আদর সোহাগ, তার খোঁজ খবর, তার খাদ্য খাবার ঠিক মতো সব কিছু দিও। মনে রেখো, তোমার বিবি যদি বলে তুমি ভালো, তাইলে তুমি আল্লাহর কাছেও ভালো। হাদিস কিনা এটা? খাইরুকুম লিনিসাইহিম, যে তার স্ত্রীর নিকটে ভালো, আল্লাহর নবী বলছে সে আল্লাহর নিকটে ভালো, সে উত্তম, সেই ভালো। তাহলে নবীজি বলছেন, হাজারো হাদিস আছে, স্বামীকে বলছেন, কোরআনে আল্লাহও বলছেন, স্বামীকে তোমার স্ত্রীর প্রতি যদি কোনো বিষয়ে প্রচন্ড রাগ হয়, তালাক দিতে মন চায়, আল্লাহ তাআলা বলেন একটু সবর করো, তালাক দিও না। হতে পারে আজকে একটা জিনিস অপছন্দ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই তোমার জন্য বহু কল্যাণ রাখছে। এটা ভাইবা আজকে আমি আল্লাহ সুপারিশ করছি, তুমি স্ত্রীকে ছেড়ে দাও, তালাক দিও না, মানে মাফ করে দাও। ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ কোরআন এটা। এইভাবে স্ত্রীর প্রতি, এক যুবতী বোনের প্রতি ইসলামের মূল্যায়ন। এরপরে মা, নারী বৃদ্ধ হইল, মা হইল, এইবার আল্লাহর নবী যেন বলল, মা তোকে মর্যাদা দিছিলাম, কোলে থাকতে তোর বাপকে বলছি, তোর যুবতী বয়সে তোর স্বামীকে বলছি, এবার তোর সন্তানকে বলছি যে তোর মার পায়ের নিচে তোর জান্নাত। এটা শুধু 2 কথা। এক তো সন্তানকে বলছে জান্নাত পেতে হলে মাকে খুশি করতে হবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলছে মাকে আমি কই পৌঁছাইছি নারীকে, তোমরা বোঝো। জান্নাত যতগুলো, জান্নাতের মার পায়ের নিচে হইলে জান্নাত, তো মা কোথায়? মা জান্নাতের উপরে, মা কোথায় বোঝেন নাই? মা কই গেছে তাইলে? মার পায়ের নিচে জান্নাত হইলে মা আমার কোথায়? জান্নাতের উপরে। জান্নাতের উপরে মর্যাদা আমি রাসূল তুমি মাকে দিলাম, তুমি নারীকে দিলাম। এরপরেও যে নারী পর্দা করলো না, এরপরেও যে নারী আল্লাহ মানলো না, এরপরেও যে নারী নামাজ পড়লো না, এরপরেও যে নারী পর্দা করলো না, সেজদা করলো না, তওবা করলো না, জিকির করলো না, রোজা রাখলো না, হায় এই নারী হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবে? কিভাবে মুখ দেখাবে বলেন না বাপ? ওই মা কেমনে আল্লাহকে, রাসূলকে মুখ দেখাবে? কিভাবে যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না? বলবে না?